একদিন এক জোকারকে প্রশ্ন করলাম, মুখোশ কেন পড়েন? অসাধারণ উত্তর পেলাম, মুখোশ সবাই পড়ে, জাস্ট আমারটা শুধু দেখা যায়। একটি সুখ মানুষের কখনোই বারবার হাসাতে পারে না, কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে। বিচ্ছেদ একদিনে হয় না, মানুষটা চলে যাওয়ার সিদ্ধান্ত অনেক আগে থেকেই নিয়ে নেয়। তারপর একটা উছিলা খুঁজতে থাকে। বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। কিছু ছেলের চাওয়া, আমার বউ হয়তো রাজকুমারী হবে না, কিন্তু আমি তাকে রাজকুমারীর মতো করেই রাখব। ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড্ড কঠিন। মিথ্যাবাদীর সাথে কোনো বিবাদে লিপ্ত হবেন না, কারণ সে আপনাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কি অদ্ভুত জীবন! মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। নিজের গতি না করে পরের উপকার করা যায় না। এর বড় উদাহরণ, রুল পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকেই শেষ করে ফেলে। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরেই রাগ করা যায়। বুকের ভিতরটায় সবার জন্য ব্যথা হয় না, যার জন্য হয় সে কখনোই এই ব্যথার খোঁজ রাখে না। প্রেম হলো বাসে চড়ার মতো, আর বিয়ে হলো বিমানে চড়ার মতো। বাস থেকে সহজে নামতে পারলেও বিমান থেকে সহজে ঝাঁপ দিয়ে নামতে পারবেন না। লোভ আর অহংকার এমন জিনিস যা মানুষের সততা, বুদ্ধি, জ্ঞান, মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল। যে স্ত্রী বিয়ের পর স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। ভালোবাসলেই ভালোবাসা পাবে, এটা ভাবা ভুল। কারণ দুনিয়াটাই এখন স্বার্থপর, শুধু নিতেই জানে, দিতে জানে না। অপেক্ষা যারা করে তারা বোকা নয়, বিশ্বাসী। অসহায় তো সে যাকে বোঝার মতো কেউ নেই। কিছু মানুষের কথার ধরন এমন হয় যে না চাইলেও চোখে জল চলে আসে। ক্ষমাই যদি না করতে পারো, তবে ভালোবাসো কেন? বারবার ঝগড়ার পর ভাবি তার সাথে এই শেষ কথা, আর কথা বলবো না। কিন্তু ঠিক একটু পর বুঝতে পারি তাকে ছাড়া একটা মিনিটও থাকতে পারবো না। মানুষ সেই লড়াই কখনোই জিততে পারে না যদি শত্রু তার আপনজন হয়। একটা মানুষ যখন খুব একা হয়ে যায়, তখন তার মন থেকে সব আনন্দ মরে যায়। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম। যে মানুষটা হাজার ব্যস্ততার ভিড়ে আপনার খোঁজ নেয়, সে মানুষটা আপনার হোক। হঠাৎ একদিন খেয়াল করে দেখবেন মানুষটা হয়তো বদলায়নি, আরো প্রিয় হয়ে গেছে। তিতা হলেও সত্যি, আস্তে আস্তে আপনার বেস্ট ফ্রেন্ডও আপনাকে ভুলে যাবে। খুব বেশি কাছের মানুষের সাথে আমাদের ছবি অনেক কম থাকে। সম্পর্ক জিনিসটাই বড় অদ্ভুত। বিনা বিশ্বাসে শুরু হয় না, আর বিনা ধোঁকায় শেষ হয় না। বুঝলে প্রায় সব জিনিস কেঁদে পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখেও ছেড়ে দিতে হয়। সে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয়, সেগুলো সত্যিকারের ভালোবাসা কেউ কাউকে বুঝতে দেয় না। দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। সবাই সৌন্দর্যের পাগল, অথচ নিজের ছায়াটাই কালো। দূরত্ব কোনো বিষয় নয়, যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয়। অতিরিক্ত ভালোবাসা মেয়ে হোক বা ছেলে কেউই হজম করতে পারে না। হাতে হাত রাখাটা সহজ, কিন্তু সারা জীবন বইতে পারাটা কঠিন। লোকে যদি তোমায় নিয়ে ভাবে, তবে ভাবতে দাও। যদি বেশি কথা বলে, তবে বলতে দাও। আর বেশি সমালোচনা করে, তবে করতে দাও। কারণ মনে রেখো, এগুলো করতে গেলেও তারা নিজের থেকে বেশি তোমাকেই মনে রাখে।
যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই বুঝিয়েছে পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না। একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর, কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক, কারণ একটা ছেলে খুব সহজেই কাঁদে না। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বিশ্বাস ভাঙতে কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, কিছুটা অভিনয় আর কিছু কথাই যথেষ্ট। সমাজ কি বলল না বলল তাতে কান না দিয়ে নিজের লক্ষ্য পূরণ করা উচিত, কারণ জীবনটা সমাজের নয়, শুধুমাত্র তোমার। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি, যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। কিছু কিছু কথা নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই কথার সাথে তাদের চরিত্র মিলে যায়। রাগী মানুষ চার ধরনের হয়: এক, রাগে হুটহাট যাকে তাকে ব্লক দিয়ে আইডি ডিঅ্যাক্টিভ করে দেয়। দুই, একদম নিশ্চুপ বসে থাকে। তিন, হাতের সামনে যা পায় তাই ভাঙচুর করে। চার, কেউ কেউ তো রাগ উঠলে শিশুদের মতো কেঁদে দেয়, কিন্তু রাগ শেষে এই মানুষগুলোই অত্যন্ত মায়াবী আর সুন্দর মনের অধিকারী। রাগ অবস্থায় কাউকে গালি দিলে বা কিছু ভাঙচুর করলেও মাথা ঠান্ডা হলে সুন্দর একটা মুচকি হাসি দিয়ে মন জয় করতে পারে। রাগী মানুষগুলোর ভেতরটা তুলোর থেকেও নরম। বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টভাবে কথা বলো, এমনভাবে যেন মানুষ তা সহজেই বুঝতে পারে। দুঃখী হলেও কিন্তু ব্যক্তিত্বহীন নয়, আধুনিক হও কিন্তু উচ্ছৃঙ্খল নয়, ধনী হও কিন্তু অহংকারী নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে। জীবনে এগিয়ে যেতে চাইলে অন্তত এই 5টি কাজ থেকে বিরত থাকুন। 1, সবাইকে খুশি করা। 2, অন্যের থেকে বেশি আশা করা। 3, অতীত জীবন নিয়ে পড়ে থাকা। 4, অন্য কারোর থেকে নিজেকে ছোট ভাবা। আর 5, অনেক বেশি চিন্তা করা। তাকে ক্ষমা করা যায় যে ভুল করেছে, কিন্তু তাকে নয় যে বেইমানি করেছে। মুখের কথা নয়, কে সারা জীবন কার থাকবে সেটা জানিয়ে দেয় একমাত্র সময়। যারা হাসি খুশি থাকতে পছন্দ করে, কষ্টগুলো তাদের কাছেই ছুটে আসে। রাত সবারই কাটে, কারোর কাটে নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। বিশ্বাস রাখুন নিজের প্রতি, কখনো দমে যাবেন না। প্রয়োজনে ঝুঁকি নিন, তবু কখনো পিছু হাঁটবেন না। মূল্যটা সবাই বোঝে, তবে সেটা হারিয়ে যাওয়ার পর। সম্পর্কের নাম যাই হোক, খারাপ সময়ে যে পাশে থাকে তাকেই সব থেকে আপন বলে মনে হয়। মাঝে মাঝে কিছু মানুষ প্রমাণ করে দেয় তারা বিশ্বাস আর ভালোবাসার যোগ্য নয়। ছেঁড়া লুঙ্গি আর গামছা পরে স্বাধীনতা এনেছিল অশিক্ষিত মূর্খ কামলারা। এখন প্যান্ট শার্ট কোট টাই পরে দেশ ধ্বংস করছে বড় বড় শিক্ষিত বাটপারেরা। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ মাত্র। ঝগড়ার পর যে প্রথম কথা বলে সে নির্লজ্জ না, তার কাছে সম্পর্কটার মূল্য বেশি। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কষ্ট থেকে। পথটা যখন একাই চলতে হবে, তখন পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। কেউ চেয়েও পায় না, আর কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। রূপ ছাড়া মেয়ে আর টাকা ছাড়া ছেলে দুটোই অসহায়। পৃথিবীর সব থেকে খারাপ নেশা হলো কারো মায়ায় নিজেকে আবদ্ধ করে ফেলা। মনের মতো পাওয়াটা হলো ভাগ্যের ব্যাপার, আর মনের মতো বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা। আপনি কতটা শিক্ষিত তা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ। তুমি যাকে ভেবে কষ্ট পাও, খোঁজ নিয়ে দেখো সে কিন্তু তোমায় ছাড়া হেসে বেড়াচ্ছে।
ইসলাম শুধু নারীদেরকেই পর্দা করতে বলেনি, পুরুষদের দৃষ্টি সংযত রাখতেও বলেছেন। সব ব্যথা গায়ে লাগে না, কিছু কিছু ব্যথা হৃদয়ে এসেও আঘাত করে। একতরফা ভালোবাসা হয় না, তবে বেইমানি একতরফায়ও হয়। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। হৃদয়ে আছে কিন্তু কপালে নেই, কিছু ভালোবাসা যেন এভাবেই হারিয়ে যায়। ভালো লাগাটা প্রেম, ভুলতে না পারাটাই ভালোবাসা। যদি রূপ চাও তবে আমি শূন্য, যদি ভালোবাসা চাও তবে আমি অনন্য। সব কিছুতেই খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোকে আলাদা করে দেয়। দুঃখ আছে বলেই সুখের এত দাম। আমরা কিছু মানুষকে বেশি মূল্য দিতে গিয়ে নিজেই মূল্যহীন হয়ে যাই। জীবনে ভালো থাকি আর খারাপ থাকি, হাসিটা সবসময় মুখে রাখতে ভালোবাসি। পুরুষ খুঁজে সতীত্ব আর নারী খুঁজে ব্যক্তিত্ব। ছোটবেলা থেকেই পরিবারের সাথে বড় হওয়ার পর একটা অজানা পরিবারের সাথে মানিয়ে চলতে শুধু একটা মেয়েই পারে। মিথ্যা হতে দূরে থাকো, কেননা মিথ্যা চেহারার সৌন্দর্যকে নষ্ট করে দেয়। এই শহরে মন বোঝার চেয়ে ভুল বোঝা মানুষের সংখ্যাই বেশি। যাকে পাওয়ার জন্য আগে প্রার্থনা করতাম, এখন তাকে ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করি। হিংসা তারাই করে যাদের যোগ্যতা নেই। মানুষ এখন মিথ্যাটাকে বিশ্বাস করে, কারণ সত্যিটা এখন প্রমাণ করতে হয়। কে রাখে কার খোঁজ, নতুন পেলে সবাই নিখোঁজ। মন খারাপ সবার জন্য হয় না, যার জন্য হয় তারাই তো বোঝে না। কারো বেশি কাছাকাছি যেও না, কারণ তার আচরণের একটি ছোট পরিবর্তনও তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলায় না। আপনজনদের সাথে শুধু কিছু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে। মেয়েরা সারা জীবন দুটো জিনিস সবার থেকে লুকিয়ে রাখে, এক নিজের ইচ্ছে, দুই নিজের কষ্ট। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। কাউকে বিরক্ত করার চেয়ে নিজের মতো চুপ থাকাটা ভালো। বেকার ছেলেটাও একদিন ভালো চাকরি পাবে, শুধু পাবে না চাকরির জন্য হারিয়ে যাওয়া প্রিয় মানুষটাকে। প্রথম দেখায় ভালো লাগার চেয়ে দেখতে দেখতে ভালো লাগার সৌন্দর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। 10 বছরের সম্পর্ককেও বিচ্ছেদ দেখা যায়, আবার 10 দিনের সম্পর্কও বিয়ে পর্যন্ত গড়ায়। সম্পর্কে বয়সটা আসল নয়, সম্পর্কে একে অপরের প্রতি সম্মান, গুরুত্বটাই আসল। নিজেকে ভালোবাসো, শুরু থেকেই শেষ অবধি তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। স্বার্থপর মানুষের কাছে সম্পর্কের কোনো দাম নেই। যে আঘাত মানুষকে পাথর বানায়, সেই পাথর সহজে ক্ষয় হয় না। মানুষ প্রতিদিন তার মতো মানুষকে মৃত্যুবরণ করতে দেখে, কিন্তু তারপরেও সে নিজের মৃত্যুর কথা ভুলে যায়। শিক্ষক আগে শিক্ষা দিবে, তারপর পরীক্ষা নিবে, কিন্তু সময় একমাত্র আগে পরীক্ষা নিবে, তারপরে শিক্ষা দিবে। চাকরি আর টাকা দেখে মেয়ে বিয়ে দিবেন না, আগে ভাববেন ছেলেটা মানুষ কিনা, কারণ ভাত কাপড়ের জন্য মেয়ে মরে না, মরে অমানুষের অত্যাচারের জন্য। বেঁধে রেখে লাভ নেই, উঠতে দিয়ে দেখো, দিনের শেষে ফেরে যদি তখন আঁকড়ে রেখো। একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজেকে সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। নিজে ঠিক থাকলেই হলো, কে কি বলল তা কান্না দিয়ে নিজের মতো কাজ করে যাও। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলে জানে বাস্তবতা কত কঠিন। যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে, তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়া ভালো। ভেবো না তুমি মূল্যহীন,
আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তাদের নেই। আপনি যদি একটি বানরের সামনে একটি $100 নোট এবং একটি কলা ফেলে দেন, তাহলে বানরটি কলাটিকেই বেছে নিবে, কারণ বানর জানে না যে ডলার দিয়ে আরও অনেক বেশি কলা কেনা যায়। ঠিক তেমনিভাবে আমাদের যুব সমাজের সামনে যদি চাকরি আর ব্যবসাকে বেছে নিতে বলা হয়, তারা চাকরিকেই বেছে নিবে, কারণ তারা এটা বুঝতে পারে না যে ব্যবসার মাধ্যমে আরও অনেক বেশি চাকরি দেওয়া যায়। চিনি এবং লবণ একই চেহারার, কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। হেঁটে বড় হও, কারো পা চেটে নয়। একটা সময় আসবে, তখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ফেলে চলে গেছে, তারা চলে যাওয়াতে আপনার মঙ্গলই হয়েছে। লাইফে এমন একজন থাকা দরকার, যাকে যে কোনো সময় কল দিয়ে বলা যাবে মনটা ভীষণ খারাপ। অবহেলিত হতেই হবে যদি তুমি অতিরিক্ত ভালোবেসে থাকো। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কষ্ট আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। বাস্তবতা হলো, নতুন মানুষ পেলে পুরনো মানুষদের কদর কমে যায়। সুন্দর বলে কিছু হয় না, তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে। এত রাগ আর জেদ থাকলে সবাই ছেড়ে চলে যাবে। জানিস তো, এই রাগ আর জেদের পেছনের মানুষটাকে যে চিনতে পারবে, সে কখনো ছেড়ে চলে যাবে না। লাইফ পার্টনার মানে শুধু সংসার করার সঙ্গী নয়। লাইফ পার্টনার মানে সে আমার সব কিছু, আমার জীবনের অংশ। একজন পুরুষের বুকেই নারীর নিরাপদ স্থান, যদি সে সুপুরুষ হয়। সারাক্ষণ পাশে থাকাটা ভালোবাসা নয়, সারাদিনের কাজের ফাঁকে প্রিয় মানুষটাকে মনে করাটা ভালোবাসা। কিছু গল্পের কোনো ইতি থাকে না, মাঝপথেই তার সমাপ্ত হয়। ভাগ্যের কাছে নয়, হেরে গেছি বারবার বিশ্বাসের কাছে। যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো, যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো, আর যারা তোমার বিপক্ষে দাঁড়াবে তাদেরকে পরাজিত করো। সত্যিকারের বন্ধু তো সেই, যে তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, ভবিষ্যৎকে উৎসাহিত করে। তুমি যদি সেরা হতে চাও, তাহলে তোমাকে সেই কাজগুলোই করতে হবে যা অন্যরা সহজে করতে চায় না। হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস দেখতে পারে, সেই প্রকৃত জয়ী। একজন বাবার সবথেকে মূল্যবান ও আদরের সম্পদ হচ্ছে তার মেয়ে, আর একজন মেয়ের কাছেও তার প্রিয় মানুষদের লিস্টে সবার আগে থাকে তার বাবা। বাবা আর মেয়ের মাঝেই বোঝাপড়া বন্ধনটা এমনই হয়। একজন মেয়ের কাছে খুব স্পেশাল মুহূর্ত সেটাই, যখন তার বাবা তাকে মা বলে ডাক দেয়। কষ্ট কিংবা আঘাতে মানুষ বদলায় না, যেমনটা আগের মতো ছিল ঠিক তেমনই থাকে। শুধু বাস্তবতাকে মেনে নিয়ে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেয় মাত্র। মানব চরিত্রের একটি মজার দিক হচ্ছে, মানুষ সত্যের চেয়ে মিথ্যাকে সহজে গ্রহণ করে। কিছু কিছু সুখবর নিজের মধ্যে গোপন রাখতে শিখুন, কারণ সবাই আপনার উন্নতিতে খুশি হবে না। টাকা থাকলে সমাজে অযোগ্যরাও যোগ্য হয়ে যায়, সঙ্গে জ্ঞান দেওয়ার ছাড়পত্র পায়, আর টাকা না থাকলে উচ্চ শিক্ষিতরাও বোকা হয়ে যায়।